ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবির আয়োজিত ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক প্রদর্শনীতে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে এমন বিতর্কিত চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানায় বামপন্থী ও মুক্তিযুদ্ধপন্থী ছাত্র সংগঠনগুলো। প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার সন্ধ্যায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয়। ছাত্র শিবির দাবি করে এটি বিচারিক হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরার প্রচেষ্টা ছিল। তারা বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী বলে আখ্যা দেয়। তবে বিভিন্ন সংগঠনের অভিযোগ এটি একটি পরিকল্পিত অপচেষ্টা, যাতে জুলাই অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে ৭১-এর মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী সহ অন্যান্য সংগঠনগুলো দাবি করে এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। তারা ৪ দফা দাবি উত্থাপন করে: যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ, শিবিরের ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে এমন কাজ না করার নিশ্চয়তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা। ছাত্রদলও এই ঘটনায় শিবিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, যদিও তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলে। এই ঘটনা বিশ্ববিদ্যালয় রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও মতাদর্শ ভিত্তিক দ্বন্দ্ব কতটা গভীর তা আবারও স্পষ্ট করে তুলেছে। অতীত ইতিহাসের ভুল ব্যাখ্যা বা বিকৃতি শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, প্রজন্মের মধ্যে বিভাজনও তৈরি করে। তাই ইতিহাসের প্রশ্নে দায়িত্বশীলতা জরুরি। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।